গিফট পেতে কার না ভালো লাগে, আর সেটা যদি হয় সোনার জিনিস তাহলে তো কোনো কথাই হবে না। বিয়ের আগে সবাই বলতো বিয়ে করলে নাকি জীবন শেষ হয়ে যায়, কিন্তু আমার তো দেখছি এদিকে জীবন সুন্দর হয়ে গিয়েছে। কারণ আগে তো কেউ গিফটই দিতে চাইতো না, আর এখন দেখে গিফট দেওয়ার জন্য পাল্লাপাল্লি লেগে যায়। দাঁড়াও এত তারা কিসের, বলছি সবটাই বলছি, পুরো ব্লগটা দেখতে থাকো, কি কারণে গিফট দিচ্ছে সবটাই বলছি। তো চলো প্রথম থেকেই ব্লগটা শুরু করা যায়। হ্যালো এভরিওয়ান, আমি সোমালি, আবার একটা নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। তো আজকের বারটা ছিল বুধবার, আর এখন বাজে বিকেল 4টে মতো। দেখো বাবু, আজকে কিন্তু এন্টো দিয়া নিয়ে একটুও ঢং করিনি, তবে আগের ব্লগে এন্টো দিয়া নিয়ে কিন্তু তোমরা খুব মজা পেয়েছো। ও সরি, এন্টো দিয়া নিয়ে মনে হয় অতটাও মজা পাও যতটা মজা আমার কালনাগিনীদের গল্প শুনে পেয়েছো। তবে আজকের এই শুভ ব্লগে আমি আর ওই কালনাগিনীদের বিষাক্ত গল্প আর করতে চাই। হ্যাঁ, তোমরা যদি আবার কমেন্ট করে থাকো তাহলে কিন্তু অবশ্যই কালনাগিনীদের গল্প আবার নেক্সট ব্লগে পেয়ে যাবে। ও হ্যাঁ, তোমাদেরকে তো বলতেই ভুলে গিয়েছি, আমাদের যেহেতু সামনে অ্যানিভার্সারি আসছে, তো সেই উপলক্ষে আমার বাবার বাড়ি থেকে কি কি গিফট দেওয়া হবে সেই সব গিফট কিনতেই কিন্তু চলে গিয়েছি আমি আর মা। করিমপুরে এসে ফার্স্টেই কিন্তু চলে এসেছি শাড়ির দোকানের। এই শাড়ির দোকানটা কি তোমরা চিনতে পারছো? চিনলে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও। আর এখানে এসে শাড়ির প্রচুর ভ্যারাইটিস দেখে নিয়েছি, কিন্তু সত্যি বলতে গেলে আমার কিন্তু কোনো শাড়ি সেইভাবে পছন্দ হয়। আর পছন্দ না হওয়ার কারণটা হচ্ছে এরকম শাড়ি কিন্তু আগে থেকেই আমার বাড়িতে আছে, তো সেই কারণে আর কি আরো পছন্দ হচ্ছিল। কিন্তু ওই যে মায়ের হুকুম আছে শাড়ি নিতেই হবে, তো সেই কারণেই কিন্তু অনেক পরে একটা চয়েস করে নিয়েছি। আর কোনটা নিয়েছি সবটাই কিন্তু পরে দেখি। ব্লগের শুরুতেই যেই কথাটা বলছিলাম, বিয়ের আগে সবাই বলতো বিয়ে করিস না, জীবন পুরো শেষ হয়ে যাবে, কিন্তু আমার ক্ষেত্রে পুরো উল্টোটাই হচ্ছে। কারণ বিয়ের আগে কেউ গিফট দিতেই চাইতো না, আর এখন বিয়ে হয়ে যাওয়ার পর গিফট দেওয়া নিয়ে তো মারামারি শুরু হয়ে গেছে। আর গিফট পেতে কে না ভালোবাসে বলো? আমি তো ভীষণ ভালোবাসি। আমার মতো গিফট পেতে কারা কারা ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি। এই দাঁড়াও তোমরা হয়তো ভাবছো শুধু আমাকে গিফট দেওয়া হবে, একদমই না, তার সাথে সাথে কিন্তু আমার বরকেও দেওয়া হবে। তো সেই কারণেই কিন্তু আমরা চলে এসেছি আর একটা দোকানে। আর এখানে এসেই কিন্তু পাঞ্জাবি সেটগুলো দেখছিলাম, এত সুন্দর, মানে সামনে থেকে না দেখলে তোমরা বুঝতে পারবে না। তো এখানে এসে কিন্তু তোমাদের দাদাভাইকেও ভিডিও কলে সবগুলো দেখিয়েছিলাম, তো ওরও পছন্দ হয়েছে, কিন্তু অনেক সময় না সাইজে গন্ডগোল হয়, তো সেই কারণেই ও বললো দুদিন পরেই যেহেতু আমি ওখানে যাচ্ছি তো আমি গিয়েই কিনে আনবো। তো সেই কারণে আমরা নিয়ে ওখান থেকে বেরিয়ে এসে তারপরেই চলে এসেছি ফোনের কভারের দোকানে। দেখো আমাদের তো জামা হয়, আমাদের ফোনদের কিন্তু জামা খুব কমই হয়, তো সেই কারণেই আজকে ভাবলাম ফোনেরও জামা। আর বাজারে এসেছি কিছু খাবো না, এটা তো হতেই পারে না, তো সেই কারণে আমি আর মা কিন্তু একটা ক্যাফেতে চলে এসেছি। আর এখানে এসে কিন্তু প্যাক করে নিয়েছিলাম পিৎজা আর বার্গার। তারপরে ওখান থেকে সোজা বাড়িতে চলে এসেছি। দাঁড়াও তোমরা হয়তো ভাবছো বাড়িতে আবার সোনার দোকান কি করে হলো? হ্যাঁ গো হ্যাঁ, এটাই আমাদের বাড়ি, বাড়ির নিচেই আর কি দোকানটা আমাদেরই রেন্টে। আর এখানে এসে তো আমার মায়ের মুখটা দেখেই বুঝতে পারছো ভীষণ চিন্তায় পড়ে গিয়েছে, কোনটা ছেড়ে কোনটা দেবে কিছুই বুঝে উঠতে পারছিল না। আর আমার মায়ের সাথে সাথে কিন্তু বাবাও সবকিছু চয়েস করছিল, কিন্তু কেউই কিছু বুঝতে পারছিল না, কারণ আমার যেহেতু অনেকগুলোই কানের আছে, তো সেই জন্য কি দেবে এখনো বুঝে উঠতে পারেনি। তো ভেবে রেখেছি কিছু একটা বানাতে দেবো, তো কি নেব না নেব সবটাই কিন্তু পরে শেয়ার করব। তো অনেক কেনাকাটি হয়েছে, এখন কিন্তু খাওয়া দাওয়ার পালা, কারণ খাওয়াটাই কিন্তু জীবনে আছে, তো খাওয়া ছাড়া আর কিছুই নেই। আর আজকের পিৎজাটা কিন্তু দারুণ ছিল, কোনো কথাই হবে না। আর ফোনের কভারটা তো তোমাদেরকে দেখানোই হয়নি, এই যে কালোটা দেখতে পেলে এটা কিন্তু আমার আর একটা ফোনের, কারণ আমি দুটো ফোন ব্যবহার করি। আর এখন যেটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মায়ের ফোনের কভার। তো কেমন লাগছে জানিও সবাইকে, আজকের মতো টাটা।